উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম সরস্বতী পুজোর আবারও একটা নতুন ভিডিও। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চন্দননগরে, আর আজকে তোমাদেরকে দেখাবো চন্দননগর ডুপ্লেক্স পট্টি, মানে চন্দননগরের কুমোরপাড়া। আমি সর্বপ্রথম তোমাদের সাথে আজকে শেয়ার করব চন্দননগরের বিখ্যাত শিল্পী জগন্নাথ পালের স্টুডিওর মধ্যে সেজে উঠেছে মা সরস্বতী প্রতিমা। আগের বারে এসেছিলাম দুর্গাপুজোর সময়, আর এবার আমি চলে আসলাম সরস্বতী পুজোর সময়। তো বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে স্টুডিওর ভেতরে যাবো এবং বাইরে থেকে ভেতরের দিকে যে কটি ঠাকুর তৈরি করা হয়েছে সব ঠাকুর তোমাদেরকে ডিটেলে শেয়ার করে দেবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। একজন ভাই আমাকে কমেন্ট করেছিল চন্দননগর কুমোরপাড়া ঘুরে দেখাতে। আজকে আমি তোমার কমেন্টের জন্য চলে আসলাম চন্দননগর কুমোরপাড়ায়। আর শিল্পী জগন্নাথ পালের স্টুডিওতে আসা মাত্রই, মানে এই দিকটা রয়েছে জগন্নাথ পালের স্টুডিও, সর্বপ্রথম তোমাদেরকে এই প্রতিমাটি আমি দেখাবো। দেখতেই পাচ্ছ বিচুলির পর মাটির কাজ হালকা করা হয়েছে। মা এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, আর মায়ের মুখমণ্ডলটা সবে সবে লাগানো হয়েছে। বিচুলির পর মাটির কাজ যেহেতু হালকা টাচ করা হয়েছে, তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি। নিচের দিকে যেমন মায়ের বাহন এখানে হাঁস রয়েছেন এবং মা এখানে পদ্ম ফুলের ওপর বসে রয়েছেন বিনা হাতে নিয়ে। দেখো দারুণ লাগছে ঠাকুরটা দেখতে। এই দিক থেকে ভেতরের দিকে প্রবেশ করলাম। সর্বপ্রথম তোমাদের এই মাতৃ প্রতিমাটা আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম আরও এক মা সরস্বতী প্রতিমার ঠিক সামনে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে, দেখতেই পারছো। শিল্পী জগন্নাথ কাকু কিন্তু এখানে কাজ করছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। আর ঠাকুরটি যদি তোমাদের একটু সামনে থেকে দেখাই, দেখতেই পারছো বিচুলির পর মাটির কাজ কিন্তু এখানে করা হয়ে গেছে, আর কাকু এখানে মাটির ফিনিশিং টাচ করছেন। ঠাকুরটা দেখতে কিন্তু দারুণ লাগছে, সম্পূর্ণ কাজটা মাটি দিয়ে করা হয়েছে। দেখো বন্ধুরা, পুরো জাস্ট দারুণ লাগছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন, বেশ দারুণভাবে কিন্তু ঠাকুরটাকে তৈরি করা রয়েছে। সরস্বতী মাকে দেখতে দারুণ লাগছে, তোমাদেরকে দেখাতেই পারছি। নিচের অংশে এখানে বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে, আর এখানে মায়ের বাহন হাঁস রয়েছেন, তোমরা দেখতেই পারছো। ঠাকুরের এখানে মাটির কাজ কমপ্লিট করার পরে দারুণ লাগছে দেখতে। যখন এখানে রঙের কাজ শুরু হয়ে যাবে, তখন একবার তোমরা ভাবো যে ঠাকুরটা কতটা সুন্দর লাগবে। এখনো অনেক কাজ বাকি রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। ঠাকুরটি দেখতে অসাধারণ লাগছে। এই দুটো সরস্বতী ঠাকুর তোমাদেরকে দেখালাম, তারপর চলে আসলাম আরও এক সরস্বতী প্রতিমার ঠিক সামনে। মা এখানে ময়ূরের ওপর বসে রয়েছেন, আর নিচের দিকে রয়েছে মায়ের বাহন হাঁস। ঠাকুরের হাইটটা যেটা দেখে মনে হচ্ছে 10 থেকে 12 ফিট মতন হবে, বাট আমি শিওর জানি না, যেন তোমাদেরকে বলতে পারছি না। তো দেখতেই পারছো দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা। ঠাকুরের যে মাটির কাজ এখানে কমপ্লিট করা হয়ে গেছে, এখনও হাত লাগানোর কাজ, এবং এরপরে প্লাইমার তারপর রঙের কাজও শুরু হয়ে যাবে কিছুদিন পর থেকে। দেখো একবার, আর মাত্র অল্প কিছুদিন বাকি রয়েছে, তার মধ্যেই মোটামুটি অনেকটা অংশে কাজ কিন্তু হয়ে গেছে। ঠাকুরের মাটির কাজ মোটামুটি অংশে কমপ্লিট করা হয়ে গেছে। এরপরে প্লাইমারের কাজ, যেটা তোমাদেরকে এইমাত্র বললাম, কাজ কিন্তু এখনও বাকি রয়েছেন। আর যদি তোমরা চালচিত্রটা একবার দেখো, দেখতে পাচ্ছ দারুণ লাগছে। চালচিত্রের মধ্যে এখনও অনেক কাজ বাকি রয়েছে। মায়ের পুরো কাজটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। মায়ের শাড়ি থেকে শুরু করে পুরো কাজটি মাটি দিয়ে বেশ দারুণভাবে কিন্তু সুসজ্জিত করা রয়েছে। এই লাইনে 3টে ঠাকুর তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম আরও একটি মা সরস্বতী প্রতিমার ঠিক সামনে। দেখতেই পারছো যত সামনের দিকে যাচ্ছি তত কিন্তু দারুণ দারুণ ঠাকুর তৈরি করা রয়েছে। পিছনের অংশে মায়ের যে চালিটা রয়েছে, চালির অংশে এখানে গাছের ব্যবহার করা হয়েছে। মা এখানে বসে রয়েছে বিনা হাতে নিয়ে। বিনার যে স্টাইলটা তোমাদেরকে দেখাতে পারছি, দারুণ তৈরি করা হয়েছে। আর এখানে যেমন রয়েছে কৃষ্ণ হরিণ, ওপরের দিকে ময়ূর রয়েছে, এই পাশে মায়ের বাহন দুটো হাঁস তৈরি করা রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে ঠাকুরটি। এই ঠাকুরটি তোমাদেরকে আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম আরও এক মা সরস্বতী প্রতিমার ঠিক সামনে। দেখতেই পাচ্ছ মা এখানে বিনা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, যেটা তোমাদেরকে বললাম। এখানেও আমরা দেখতে পাচ্ছি পুরো কাজটাই মাটি দিয়ে করা রয়েছে, এবং মায়ের গয়না, মায়ের শাড়ি থেকে শুরু করে পুরো কাজটাই মাটি দিয়ে করা রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে মা এখানে পদ্ম ফুলের, মানে সিংহাসনের মতন বলতে পারো, বা পদ্ম ফুলের উপর মা দাঁড়িয়ে রয়েছে। এই পাশে যেমন মায়ের বাহন দুটো হাঁস রয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটি।
এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম, দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখতেই পারছো তোমরা। তারপরে চলে আসলাম আরও একটি প্রতিমার ঠিক সামনে। যদি তোমাদেরকে দেখাই মায়ের এখানে কাজ কিন্তু মোটামুটি অংশে মানে 40% মতন হয়েছে, নিচের অংশে এখনও মানে কাজ বাকি রয়েছে, দেখতেই পারছো তোমরা। বেশ মানে এখনও কাজ অনেক বাকি রয়েছে। আর মায়ের এখানে মাটির কাজ কিন্তু মোটামুটি অংশে করা হয়েছে। নিচের দিকে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে, মায়ের মুখমণ্ডলটা যদি তোমরা দেখো দেখতেই পারছো, মানে মুখগুলোই বেশ দারুণ কিন্তু করে। আর তার থেকে বড় কথা সাজ পোশাক তো থাকে, তার সাথে সাথে মুখমণ্ডলটা বেশ দারুণ কিন্তু লাগছে। এদিকে সরস্বতী ঠাকুর থেকে শুরু করলাম, মোটামুটি চলে আসলাম স্টুডিওর ঠিক সামনে। আর ভেতরে যাওয়ার আগে তোমাদের বাইরের অংশটা আমি একবার দেখাই। দেখতেই পাচ্ছ এখানেও একটা কত বড় মাতৃ প্রতিমা রয়েছে, মা এখানে বসে রয়েছে এবং তার পাশে কিন্তু রয়েছে গণেশ ঠাকুর, দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে। আর এইখানে বিনা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এখনো অনেক কাজ বাকি রয়েছে, এই পাশে যেমন হাঁস রয়েছে আর নিচে কিন্তু গণেশ ঠাকুরের বাহন ইঁদুর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে কিন্তু এই ঠাকুরটি দেখতে। তোমাদের এই ঠাকুরটি আমি দেখালাম, এই ঠাকুরের পাশে আরো একটি কত সুন্দর ঠাকুর রয়েছে, তোমরা দেখতেই পারছো। মায়ের বাহন এখানে যেটা দেখতে পাচ্ছি হাঁস রয়েছে, হাঁসের ওপরেই মা এখানে বসে রয়েছে। রোদের আলো যেহেতু এদিকে পুরো ডাইরেক্ট পড়ছে, তোমাদেরকে ভালোভাবে আমি হয়তো দেখাতে পারছি না। বেশ ঠাকুরটা দেখতে দারুণ লাগছে। এখনো অনেক কাজ বাকি রয়েছে, যখন এখানে কাজ কমপ্লিট করা হয়ে যাবে তখন একবার তোমরা ভাবো যে কতটা সুন্দর মানে হবে। এদিকে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম, ভেতরের দিকে যাব তার আগে তোমাদের নিচের অংশ একবার দেখাই। এখানে মায়ের যে চালচিত্র হয়, সেই চালচিত্রের যে কলকাগুলো থাকে সেই কলকাগুলো এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছ ডাইজের মধ্যে ফেলে। তার মধ্যে তোমাদেরকে এই ঠাকুরগুলো আমি দেখালাম, বেশ দারুণ লাগছে। তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে যাই আর ভেতরের ঠাকুরগুলো তোমাদেরকে একের পর এক শেয়ার করি। স্টুডিওর ভেতরে প্রবেশ করলাম, তোমাদেরকে এই দিকটা দেখাবো, তারপর আমি চলে যাব এই পাশটার দিকে। মানে দারুণ দারুণ প্রতিমা কিন্তু তৈরি করা রয়েছে, তোমাদেরকে যদি দেখাই বেশ দারুণ লাগছে। যদি তোমাদেরকে সর্বপ্রথম তোমাদেরকে এই ঠাকুরটা আমি দেখাই, এখানে মায়ের বাহন দুটো হাঁস রয়েছে, মায়ের পদচিহ্নটা এখানে পদ্ম ফুলের উপর রাখা রয়েছে, মা এখানে বসে রয়েছে। উপরের দিকে যেমন আমরা দেখতে পাচ্ছি সূর্যমুখী ফুল রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা চালির অংশটা বেশ দারুণ লাগছে ঠাকুরটা কিন্তু দেখতে। এই ঠাকুরটি তোমাদেরকে আমি দেখালাম, এই ঠাকুরের বিপরীত দিকে আরও একটি কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, মায়ের মুখে মৃদু হাসি। আর দেখতেই পারছো চালচিত্রের অংশটা বেশ দারুণ লাগছে। নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, মায়ের শাড়ির অংশটাও পুরোটাই মাটি দিয়ে করা হয়েছে, মায়ের পদচিহ্নটা এখানে পদ্ম ফুলের উপর রাখা রয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি বেশ দারুণ লাগছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন, এই পাশে যেমন মায়ের বাহন হাঁস রয়েছেন। এই গলির প্রথমের দিকে দুটো মাতৃ প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম, দ্বিতীয় ঠাকুরটি তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে একটা ফটো দেখাই। এখানে ময়ূরের ওপর বসে রয়েছে, গিটার হাতে মানে নিয়ে মা কিন্তু গিটার বাজাচ্ছেন। যদি তোমাদের ঠাকুরটা একবার দেখাই, দেখতেই পারছো তোমরা দ্বিতীয় ঠাকুরটা দেখো বন্ধুরা, মা এখানে গিটার বাজাচ্ছেন, চালির অংশটা দেখো দারুণ লাগছে দেখতে। আর মা এখানে বসে রয়েছেন, তোমাদেরকে দেখাতেই পারছি বেশ দারুণ লাগছে। নিচের দিকে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে, কি সুন্দরভাবে ঠাকুরটিকে তৈরি করা হয়েছে। যদি তোমরা সামনে দিয়ে দেখো ঠাকুরটা, তোমরা কিন্তু পুরো মুগ্ধ হয়ে যাবে। যে বারোয়ারিতে এই ঠাকুরটি যাবে, মানে ভাবো তোমরা একবার কতটা সুন্দর। এখন এত সুন্দর লাগছে, যখন ঠাকুরটা কমপ্লিট করা যাবে তখন একবার ভাবো তোমরা। বন্ধুরা মা এখানে গিটার নিয়ে বসে রয়েছেন, তোমাদেরকে দেখালাম। তারপরে যদি আমি একটু সামনের দিকে যাই, এখানেও একটা কত সুন্দর ঠাকুর রয়েছে। তার আগে তোমাদেরকে একবার এই ঠাকুরটি দেখাই। একটু আগে বাইরের অংশ তোমাদেরকে দেখালাম, এরকমই একটা ঠাকুর দেখতেই পারছো, চালচিত্রটা গাছের ব্যবহার করা হয়েছে আর মা এখানে বসে রয়েছেন, পুরো কাজটাই মাটি দিয়ে করা হয়েছে দেখো একবার। আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, এখানে কিন্তু কৃষ্ণ হরিণ রয়েছে, ওপরের দিকে ময়ূর রয়েছে, আর এদিকে মায়ের বাহন দুটো হাঁস করা হয়েছে। মানে এরকমই একটা ঠাকুর তোমাদেরকে একটু আগে আমি বাইরে দেখালাম, মায়ের এখানে হাত লাগানোর কাজটা সবে সবে করা হয়েছে, বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটি দেখতে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। এই মা সরস্বতী প্রতিমাটি তোমাদেরকে আমি দেখালাম, এরকমই একটা ঠাকুর বাইরে তৈরি করা হচ্ছে। আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই, দেখো বন্ধুরা মা এখানে মানে ঘোমটা মাথায় দিয়ে মা এখানে বসে রয়েছেন। আর চালির অংশটা তোমাদেরকে যদি দেখাই, এখানে কিন্তু অনেক মানে বাঁশের ব্যবহার করা হয়েছে আর কাজ কিন্তু অনেক বাকি রয়েছে। এই পাশে যেমন মায়ের সখী রয়েছেন, তোমাদেরকে দেখাতেই পারছি, এই পাশেও কিন্তু মায়ের সখী রয়েছে, মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। আর নিচের অংশে যেমন এখানে মায়ের বাহন হাঁস রয়েছেন, ঠাকুরটি দেখতে দারুণ লাগছে। এখনই মায়ের কাজ কমপ্লিট করা হয়ে গেছে, যখন পুরো কাজটা কমপ্লিট করা হয়ে যাবে তোমরা একবার ভাবো কতটা সুন্দর লাগবে। তোমাদের এই গলিটি আমি ঘুরে দেখালাম, তারপর আমি চলে যাব এই পাশের দিকে।
এখানের মধ্যেও দারুণ দারুণ প্রতিমা কিন্তু তৈরি করা রয়েছে। সর্বপ্রথম তোমাদেরকে এই প্রতিমাটি দেখাই। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন আর মায়ের পুরো কাজটাই মাটি দিয়ে করা হচ্ছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, সবে সবে কাজটা কমপ্লিট করা হয়েছে, কি সুন্দর লাগছে। যখন কাজটা পুরো কমপ্লিট করা হবে তখন একবার তোমরা ভাবো যে কতটা সুন্দর লাগবে। মা এখানে সিংহাসনের ওপর বসে রয়েছে আর এই পাশে মায়ের বাহন হাঁস রয়েছে। দেখো একবার ঠাকুরটা বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। এসে যায় উৎসব উচ্ছ্বাসে। এই মা সরস্বতী প্রতিমাটি তোমাদেরকে আমি দেখালাম। এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, এখানেও একটা কত সুন্দর মাতৃ প্রতিমা রয়েছে, জাস্ট চোখ জুড়িয়ে আছে ঠাকুরটা দেখতে। দেখতেই পাচ্ছ মা এখানে বসে রয়েছেন। এই পাশে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর, যখন এই চোখটা আঁকা হবে না ঠাকুরের, পুরো দারুণ লাগবে। উৎসব উচ্ছ্বাসে উৎসব। এই মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম আরও এক প্রতিমার ঠিক সামনে। চালচিত্রটা দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ। আর চালচিত্রের নিচে মা এখানে বসে রয়েছেন। ভাবো একবার, যখন আমরা এইভাবে মাকে দেখব তখন কতটা সুন্দর লাগবে দেখতে। আর নিচের দিকে মায়ের পুরো পরনে যে শাড়িটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, পুরোটা মাটি দিয়ে করা হয়েছে। মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছেন। মায়ের বাহন এই পাশে দুটো হাঁস রয়েছে। দেখো একবার ঠাকুরটা, জাস্ট অসাধারণ লাগছে। উৎসবের অঙ্গনে আজ সবার এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম, তারপর আমি চলে আসলাম আরও একটা প্রতিমার ঠিক সামনে। মায়ের মুখমণ্ডলে সবসময় কাজ করা হয়েছে আর পুরো ঠাকুরটা দেখতে পরীর মতো লাগছে। দেখতেই পাচ্ছ তোমরা, মা এখানে বসে রয়েছেন, মা এখানে সেতারা বাজাচ্ছেন, তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট অসাধারণ লাগছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। মা সরস্বতী প্রতিমা তোমাদেরকে দেখালাম, মা এখানে সেতারা বাজাচ্ছেন। তারপর যদি আমি যাই, দেখতেই পারছো তোমরা এখানে বাচ্চা সরস্বতী রয়েছে, কি সুন্দর লাগছে, মুখটা দেখো, মানে কি মিষ্টি, জাস্ট অসাধারণ। আর নিচের অংশ যদি তোমাদেরকে দেখা, এখানে পদ্ম ফুলের ওপর মা বসে এখানে বীণা বাজাচ্ছেন, কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, জাস্ট অসাধারণ। আর এই পাশে যেমন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মায়ের বাহন হাঁস, জাস্ট অসাধারণভাবে ঠাকুরটিকে তৈরি করা হয়েছে। আজ সবার শিল্পী জগন্নাথ পালের স্টুডিওতে লাস্ট গলিটি তোমাদেরকে আমি দেখালাম। এদিকে ঠাকুরগুলো তোমাদেরকে আমি মোটামুটি শেয়ার করে দিলাম। তারপরে আমি চলে আসলাম শেষ ঠাকুরের ঠিক সামনে। দেখতেই পারছো মা এখানে বিনা হাতে নিয়ে বসে রয়েছে। এই পাশে যেমন মায়ের বাহন হাঁস রয়েছে আর মা এখানে সিংহাসনের ওপর বসে রয়েছেন। দেখো বন্ধুরা ঠাকুরটি কি সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, চন্দননগর কুমোরপাড়ার শিল্পী জগন্নাথ পালের স্টুডিওতে মা সরস্বতী প্রতিমার শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদেরকে দেখালাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই ঠাকুরগুলো দেখতে বেশ দারুণ লাগলো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। তোমরা কারা কারা চন্দননগর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।